এসেছি সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানটাকে আপনাদের কাছে পরিষ্কার করার জন্য। সংগ্রামী যৌথ মঞ্চ যখন তৈরি হয় তখন একটা লক্ষ্যকে নিয়ে তৈরি হয়েছিল যে পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনতার পর থেকে দল রাজনীতির বাইরে বা দল রাজনীতির প্রভাব মুক্ত হয়ে কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করা, কর্মচারীদের কথা শোনানো, কর্মচারীদের কেবলমাত্র স্বার্থ রক্ষা করার মতো কোনো সংগঠন থাকেনি। আর দ্বিতীয় হচ্ছে বহু ভাগে বিভক্ত হওয়া কর্মচারী সমাজকে ঐক্যবদ্ধ করা। আমরা যারা একটা কমন কজের দরকার ছিল, আমরা সেই কমন কজগুলোকে ঠিক করেছিলাম যে ডিএ, আমরা ঠিক করেছিলাম যে শূন্য পদে নিয়োগ, আমরা ঠিক করেছিলাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই, আর অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, ডিটেলমেন্ট মানে বদলিয়ে সেই বদলিগুলোকে প্রত্যাহার করে, এসব বিভিন্ন রকম বিষয়গুলো ছিল। লড়াই হয়েছে এবং দেখেছেন যে বিগত 3 বছর ধরে বলতে গেলে প্রায় এই সরকারটার, বিগত যে সরকার ছিল সেই সরকারটার প্রায় প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছিলাম আমরা। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। 2023 সালে গিয়ে আমরা বলেছিলাম, 30শে মার্চের একটা বক্তৃতা দেখলাম সবাই করেছেন, যে কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার স্বাধীনতার পর থেকে সেটা কেন্দ্রে হোক রাজ্যে হোক কোনোদিন ক্ষমতায় টিকে থাকেনি। আমরা 23-এ বলেছিলাম, 26-এর ভোটে এই সরকারটা কর্মচারীদের সাথে লড়াই করার মাসুলটা দিল। যদি জিজ্ঞাসা করেন যে এই যে পতন হলো, জগদ্দল পাথরটা যে পড়লো ছিটকে, তার পিছনে কিন্তু কর্মচারীদের একটা বড় ভূমিকা আছে। প্রত্যেকটা জায়গাতে সেই ভূমিকাগুলোকে আমরা যথাযথভাবে পালন করে গেছি। সরকার এসছে, একটা সরকার গেছে, একটা সরকার এসেছে। অনেকে ভাবছেন যে এটা তো আপনাদেরই সরকার। সরকার কোনোদিন কর্মচারীদের হতে পারে না। কর্মচারীরা সরকারের হয়ে কাজ করে ততক্ষণ যতক্ষণ সেই সরকারটাও কর্মচারীদের স্বার্থগুলোকে যথাযথভাবে সুরক্ষিত করে, কর্মচারীদেরকে কাজ করার মতো উপযুক্ত একটা ভয়হীন পরিবেশ দেয়, অর্থাৎ থ্রেট কালচার মুক্ত একটা পরিবেশ, এবং কর্মচারীদের অভাব অভিযোগগুলোকে অভিভাবকের মতো করে শোনেন। আমরা এক্ষুনি আপনাদের দপ্তরের যিনি মন্ত্রী তার সাথে কথা বলি, এখানে নামছি। একটা কথা আমরা প্রথমে শুরুতে বলেছি যে এই দপ্তরের কর্মচারীরা হচ্ছেন আপনার পরিবারের বৃহত্তর পরিবারের অংশ। আপনি তার অভিভাবক। তাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা, তাদের অসুবিধা দেখার কথা, দায়িত্ব কিন্তু আপনার। এবং আপনার দপ্তরের কর্মচারীরা মুক্ত বিহঙ্গের মতো থাকুক। আমরা কথা দিয়ে যাচ্ছি, পাখি উড়ে গেলে যেমন আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি, পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকে কিন্তু আপনারা যদি সেই ভয়হীন পরিবেশে কাজ করতে দেন, গোটা দেশ পশ্চিমবঙ্গের কর্মচারীদের সক্ষমতা জানে। সেটাকে এবার আরো বেশি করে মেলে ধরার দরকার। তিনি কথা দিয়েছেন যে দপ্তরের মধ্যে থেকে কোনো ধরনের কোনো থ্রেট কালচার থাকবে না। আমরাও কথা দিয়েছি যে কোনো থ্রেট সিন্ডিকেট চালানো লোকজন যারা আগের জামানা বা তার পূর্ববর্তী জামানাতেও ছিলেন, তাদের কাউকে কোনো স্থান সংগ্রামী যৌথ মঞ্চ দেবে না। এটুকু লিখে রাখতে পারেন। তিনি সহযোগিতাও চেয়েছেন আমাদের, যে তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে জানান, দেন, আমরা ব্যবস্থা নেব। কিন্তু একটু ধীরে ধীরে নিতে হবে, কারণ সবাইকে একসাথে ব্যবস্থা নিয়ে নিলে পরে দপ্তর চালানো যাবে না। আমরা বলেছি যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সংগ্রামী যৌথ মঞ্চ কোনো পক্ষের নয়। আবার বলছি, আমরা আমাদের পক্ষে ছিলাম, আমাদের পক্ষ হয়েই থাকবো। আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কোন পক্ষটা নেবেন। বিগত 3 বছর ধরে আপনার স্বার্থকে সুরক্ষিত করার জন্য যারা জীবনমন পণ করে লড়াই করলো তাদের পক্ষে থাকবেন, নাকি হঠাৎ করে গজিয়ে ওঠা বিভিন্ন সংগঠন যাদেরকে ক্ষমতার হাওয়া দেখে হাওয়া মোরগ হয়ে এলেন তাদের পক্ষ নেবেন। অন্যান্য রাজ্যের যদি উদাহরণ দিই, আপনারা হয়তো অনেকে দেখেওছেন যে আমাদের মঞ্চেই ইউপির যে কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে এবং সর্বভারতীয় কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে তিনি এসেছিলেন। তিনি কিন্তু কোনো দল রাজনীতির সংগঠন করেন না। দল রাজনীতি মুক্ত কর্মচারী সংগঠনের নেতৃত্ব তিনি। এবং আমরা কর্মচারীদের যে দাবি দাওয়াগুলোকে সরকারের কাছে, মানে বর্তমান যে শাসক দল তাদের কাছে রেখেছিলাম, যার ফলে তাদের ইস্তাহারে স্থান পাওয়া, মানে সংকল্পপত্রে স্থান পাওয়া, বা মাননীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখ থেকে আমাদের দাবিগুলোকে দেখেছেন যে তারা বারবার প্রত্যেকটা জনসভাতে এসে পরে বলেছেন, সেগুলোকে কিন্তু এখানে শুধু দেওয়া নয়, দিল্লির যারা নেতৃত্ব এখানে দায়িত্বে ছিলেন তাদের কাছেও আমরা পৌঁছে দিয়েছিলাম, এবং সেইগুলোই কিন্তু তাদের স্থান পেয়েছে। ভরসা রাখুন,
কর্মচারীদের স্বার্থ বিঘ্নিত হলে পরে আমরা আবার লড়াইয়ে নামব। কিন্তু আমরা চাই যে এই সরকার আমাদেরকে প্রতিপক্ষ নয়, আমাদেরকে পক্ষে নিয়ে কাজ করুক। আর আপনাদের কাছে অনুরোধ, এই সংগ্রামী যৌথ মঞ্চের প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করুন। কারোর হয়ে থাকতে হবে না, আপনি আপনার নিজের পক্ষে থাকুন। আজকের দিনে এই দল আছে, কালকের দিনে অন্য কেউ আসবে, আমরা ভেসে যাব। কিন্তু কারণ পক্ষের লোক কোনোদিন বিপক্ষ হয় না। সেটা 35 বছরে দেখেছেন, 15 বছরে দেখলেন, ভবিষ্যতে হয়তো দেখবেন। আর আমাদের স্বার্থ বিঘ্নিত হলে পরে আমরা পক্ষ থেকে বিপক্ষ নিতে 1 মিনিটও কালক্ষেপ করি না। ভালো থাকবেন সকলে।